হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও একদম ঘরোয়া স্বাদের একটা ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর সেটা অবশ্যই চিকেনের অনেক রকমের রেসিপি, ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আজকের আবারও একটা একদম নতুন স্বাদের হোমস্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, এটা কিন্তু আজকের আবারও আমি তোমাদের সঙ্গে মনসুন স্পেশাল একটা রেসিপি শেয়ার করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটা যেহেতু ইউনিক, তাই যদি তোমরা কোনো স্টেপ স্কিপ করে যাও তাহলে অনেক কিছু মিস করতে পারো, যার ফলে যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো চিকেন ঝাল কষা। তো চিকেন ঝাল কষা বানানোর জন্য আমি এখানে চিকেন তো নিয়েছি। আর এখানে আর একটা কথা বলে রাখতে চাই, আজকে রেসিপিটার জন্য পার্টিকুলার কোনো মাংসের, আমাদের যেরকম অনেক কিছু রান্না করতে গেলে মাংসের অনেক ব্যাপার থাকে, কি মাংস নিতে হবে, কোন জায়গার থেকে নিতে হবে, এরকম মানে মাংসের কোন অংশটা ভালো হবে, এটাতে কিন্তু কোনো ব্যাপার না। যা খুশি নিয়ে নাও, যেরকম খুশি পিস নাও, উইথ স্কিন নাও, স্কিন ছাড়া নাও, কোনো প্রবলেম নেই। আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচিটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন আর গোটা জিরের মিহি পেস্ট, নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আমি চিকেন ঝাল কষা বানাবো সেটা কাঁচা লঙ্কা দিয়ে, তবে লঙ্কার কোনো ব্যাপার নেই, এখানে টেস্টটাই ম্যাটার করে। আর শুকনো লঙ্কাটা আমরা খুব একটা পছন্দ করি না, যে কারণে দিলাম না। তোমরা যেরকম লঙ্কা পছন্দ করো সেই লঙ্কাটা দিয়ে অনায়াসে রান্নাটা করে নিতে পারো। এখানে নিয়েছি বেশ কিছু গোটা মশলা, যার মধ্যে রয়েছে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এগুলো অবশ্যই ফোড়নের জন্য। লাগছে লবণ আর লাগছে হলুদের গুঁড়ো। তো সবার প্রথমে আমি মাংসের মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব, যেমন আমরা মাছের মধ্যে মাখাই। আর সমস্ত কিছু মোটামুটি রেডি আছে। এই রান্নাটাতে কালারেরও কোনো ব্যাপার নেই। অনেক সময় হয় না, আমরা বেশ বর্ষাকালে একটু অন্য রকম খেতে ভালো লাগে, তো আজকের সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অনেক সময় বর্ষাকালে আমি যেভাবে বানাই আর খেতে খুব অনবদ্য টেস্ট হয়, যে কারণে তোমাদের সঙ্গে আজকের রেসিপিটা আমার শেয়ার করে নেওয়া। তো এখন মাংসের মধ্যে লবণ আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চিকেনের মধ্যে লবণ আর হলুদের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি, এখন সোজা চলে যাব রান্নাতে। আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। সবার প্রথমে তেলটাকে একদম ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। সর্ষের তেলটা কিন্তু এখন বেশ ভালো মতো গরম হয়ে গেছে, একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সমস্ত গোটা মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেব। সমস্ত গোটা মশলা মানে যেগুলো ফোড়ন দিয়েছি সেগুলো কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন সবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে, যেমনটা প্রতিবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ পেঁয়াজের নিজের একটা গন্ধ থাকে, সেটা কিন্তু কাটিয়ে নেওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। আর এই রান্নাটাতে তোমরা চাইলে আলুও দিতে পারো, যেটা আমি বর্ষাকালে এই রান্নাটা যেমন চটজলদি হয়েও যায় আর খেতেও কিন্তু অনবদ্য টেস্ট হয়। আর বর্ষাকালে এইভাবে তোমরা রান্নাটা অনায়াসে করতে পারো, খেতে দুর্দান্ত হয় আর তেমনি চটজলদিও হয়ে যায়। আর এটাতে আলু দিয়ে বানালেও সমানভাবে টেস্ট লাগে। আর যেহেতু একটা ঘরোয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, তো সেখানে আলুটা দেওয়াই যায়। তো সবার প্রথমে এখন পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখন প্রায় 2-3 মিনিট হয়ে গেছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে গেছে, কিন্তু পেঁয়াজটাকে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা।
আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আবারও 2 মিনিট 3 মিনিট সময় নিয়ে টমেটো আর চেরা কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। এখন আবারও প্রায় 2-3 মিনিট সময় নিয়ে চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচিটাকে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি লো টু মিডিয়াম আছে। আর এখন একটু দেখালে বুঝতে পারবে এখন কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরের মিহি পেস্ট। আর তরকারির নামটা শুনলে হয়তো তোমরা ভাববে যে খুব ঝালঝাল কিছু চোখ রাঙানো ব্যাপার বা রঙের কোনো ব্যাপার, একেবারেই তা না। এখানে টেস্টটাই হচ্ছে বেশি ম্যাটার করছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কিন্তু চিকেনটাতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু মাথায় রেখে অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই পুরো মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত, আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ একেবারে চলে যাওয়া পর্যন্ত একটুখানি ধরে ধরে কষাতে হবে লো টু মিডিয়াম আছে। কারণ এখনই যদি ফুল ফ্লেমে মশলাটাকে কষাতে শুরু করি তাহলে কিন্তু মশলাটা ভালো মতো কষানোর আগে বা কাঁচা গন্ধ চলে যাওয়ার আগে মশলাটা পুড়ে যেতে পারে। তাই এখন কিন্তু প্রায় 3-4 মিনিট হয়ে গেছে মশলাটাকে কষিয়ে নিয়েছি, কিন্তু মশলাটা কষানো এখনও ঢের বাকি, কারণ মশলার থেকে এখনও কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যায়নি। মশলাটা যাতে পুড়ে না যায় সে কারণে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। মিক্সির জারে লেগে থাকা মশলাটা সামান্য জলে গুলে দিয়ে দিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে পুরো ভাজা ভাজা করে নেব। এখন আবারও প্রায় 4-5 মিনিট সময় নিয়ে পুরো মশলাটাকে আবারও কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর সেটা তোমরা মশলার কালার দেখেও বুঝতে পারছো, মশলার চারদিক থেকে তেলও ছেড়ে গেছে আর সমস্ত কাঁচা গন্ধ একদম চলে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ আর হলুদ মাখানো চিকেন। আর এটার জন্য কিন্তু আজকের যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি এখানে সব ধরনের মাংস নিয়েছি। মানে আমরা ঘরোয়াভাবে যেভাবে মাংস নিই সেখানে তো কোনো কিছু বাদ দেওয়ার ব্যাপার বা যেরকম ধরনের আমরা ঘরোয়াভাবে রান্না করি সেই রকম ধরনের যেহেতু রেসিপিটা তোমাদের সঙ্গে মানে সেই রেসিপিটাই যেহেতু শেয়ার করছি সে কারণে আমি এখানে সব ধরনের মাংসই নিয়েছি। তো সবার প্রথমে মশলার সঙ্গে আগে মাংসটাকে ভালো করে মিক্সড করে নেব। তো বন্ধুরা এখন প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে চিকেনটাকে ভালো করে কষিয়ে কষিয়ে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। আর চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর সেটা তোমরা মাংসটা দেখেও বুঝতে পারছো। তো যেহেতু চিকেন ঝাল কষা বানাচ্ছি তাই এখানে ঝোলের তো কোনো ব্যাপার নেই। এখন আমি দিয়ে দেবো কিছুটা ফোটানো জল, কারণ তরকারিতে আমি কখনো ঠান্ডা জল দিই না, সেটা তোমরা জানোই। তো জলের পরিমাণটা এমন দেব যেন চিকেনটা সেদ্ধ হতে হতে জলটা পুরো শুকিয়ে যায়। এখন আঁচটা পুরোপুরি ফুল ফ্লেমে করে দেব। আর রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়েও যায়, খেতেও কিন্তু জাস্ট অনবদ্য হয়। খুবই সিম্পল, খুব বেশি কিন্তু মশলার এখানে কোনো দরকার নেই, কিন্তু খেতে অপূর্ব হয়। এখন আঁচটা ফুল ফ্লেমে করে দিলাম। এখন কড়াইটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত পুরো রান্নাটা করে নিতে হবে। তরকারিটা যখন খুব ভালো মতো টকবক করে ফুটতে শুরু করবে তখন আমি কড়াইটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেব। আর আঁচটা ফুল ফ্লেমে করে দিতে হবে এ কারণেই যাতে কড়াইতে আঁচটা সমানভাবে লাগে। আঁচটা যদি সমানভাবে লাগে সেক্ষেত্রে মাংসটা সেদ্ধও খুব সুন্দরভাবে সমানভাবে হয়। তাই আঁচটা কিন্তু কোনোভাবে লোতে করা যাবে না, একদমই ফুল ফ্লেমে করে দিলাম। এখন বাকিটা সেদ্ধ করে নেব ফুল ফ্লেমে একটুখানি সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে। এখন কিন্তু মাংসটা দেখতেই পাচ্ছ টকবক করে ফুটতে শুরু করেছে, আর আঁচটা ফুল ফ্লেমে দেওয়ার ফলে কড়াতে কিন্তু সমানভাবে আঁচটাও লাগছে, যেটা খুব দরকার।
তো এই ফুল ফ্লেমে রেখেই আমি কড়াটাকে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে মাংসটাকে নাড়াচাড়া করে দিতে হবে 2-3 মিনিট ছাড়া ছাড়া, যাতে মাংসটা কোনোভাবে একভাবে রান্না না হয়। মাংসটাকে যতটা উলট পালট করে দেবো তাহলে সেদ্ধটা কিন্তু সমানভাবে হবে। কড়াইটা ঢাকনা দেওয়ার পরে প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। তো একটুখানি ঢাকনাটা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর মাংসটা কিন্তু সেদ্ধ হতেও খুব বেশি বাকি নেই, তাই রান্নাটাও হতে খুব বেশি বাকি নেই। আর খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে, যেহেতু এটা মনসুন স্পেশাল রেসিপি, তো অসাধারণ একটা স্মেল ছাড়ছে। তো বন্ধুরা, এখন আবারও প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভালো করে রান্না করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। এখন ঢাকনাটা খুলে দিলাম, আর কিন্তু কোনো ঢাকনা দেব না। আর দেখতেই পাচ্ছ একদম গা মাখা হয়ে এসছে। আর যেহেতু আমরা ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি, সেক্ষেত্রে এইটুকু গ্রেভি কিন্তু রাখতে হয়। আর যে কোনো তরকারির ক্ষেত্রে একটু ঠান্ডা হতে হতে কিন্তু গ্রেভিটা আরও জমতে থাকে। তো যাই হোক, আজকের চিকেন ঝাল কষা কিন্তু একদম রেডি। আর এটা হয়তো অতটা ডার্ক কালার বা খুব একটা কালারফুল হয়নি ঠিকই, কিন্তু এটার টেস্ট হচ্ছে একদম অনবদ্য, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। তো আমার আজকে রান্নাটাও পুরোপুরি কমপ্লিট। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব চিকেন ঝাল কষা মনসুন স্পেশাল রেসিপি। আর এইভাবে চিকেন ঝাল কষা বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট জমে যায়, বর্ষার দুপুর হোক কিংবা রাত। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের একদম মনসুন স্পেশাল ইউনিক স্টাইল হোমস্টাইল একটা রেসিপি শেয়ার করে নিলাম। বর্ষাকালে যেরকমভাবে চিকেন খেতে ইচ্ছে করলে, যেরকম নর্মাল ঘরোয়া যে আমরা একটা চিকেনের রেসিপি শেয়ার করি, আর আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে রান্নাটা অবশ্যই বাড়িতে করার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক ভালো ভালো নতুন ইউনিক স্টাইল রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা হয়তো ভাবছো রান্নার শেষে কেন আমি কোনো ধনেপাতা কুচি দিলাম না বা কিছু। এই রান্নাটাতে কিন্তু ধনেপাতা কুচি একদমই চলবে না। রান্নাটা খুবই সিম্পল। হ্যাঁ, শুধু লঙ্কার কথাটা বলবো, সেটা তোমরা যে ধরনের লঙ্কা পছন্দ করো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা যেহেতু কাঁচা লঙ্কার তরকারি পছন্দ করি, সে কারণেই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। তাতে কিন্তু স্বাদের কোনো রকম কোনো পরিবর্তন হবে না, খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। তাহলে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো পরের ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো একেবারে ইউনিক স্টাইল কোনো রেসিপি। ততক্ষণ সবাই সঙ্গে থেকো। টাটা।